सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय आविराविर्मयेधि। ॐ नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রদ্ধেয় উপবিষ্ট শ্রোতৃমণ্ডলী এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা এই অনুষ্ঠান দর্শন ও শুনছেন, এদের সকলকে আন্তরিক স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজ স্বামীজির পূর্ণ জন্মতিথি। এই জন্মতিথি 162তম। আর এই পুণ্যভূমি কামারপুকুরে অবস্থান করে আমরা কঠোপনিষদ পাঠ ও অনুধ্যান করবার সৌভাগ্য লাভ করেছি। এই কঠোপনিষদখানি স্বামীজির খুব প্রিয় এবং এই উপনিষদ যে 108খানি উপনিষদ প্রামাণিক হিসাবে পাওয়া যায় তার অন্যতম। এই উপনিষদটি কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত। কঠোপনিষদ হচ্ছে স্বামীজির অত্যন্ত প্রিয় আর বেশ খুব সুন্দর সরলভাবে মানুষ বুঝতে পারে এর বিষয়বস্তু এবং এতে কবিত্ব আছে। আর বেশ সুন্দরভাবে মানুষ যদি একটু ইচ্ছা করে সেটা পেতে পারে। আর এটা একটা ট্র্যাডিশন যে স্বামীজির জন্মতিথিতে আমরা রামকৃষ্ণ মঠ মিশনের সর্বত্র তাঁরই পাঠ আলোচনা আছে। যেমন কবিত্ব আছে তেমনি আমাদের জীবন দর্শন সেটি কিভাবে আমরা গ্রহণ করতে পারি সেইভাবে একটা বলিষ্ঠ রাজপথের কথা বলা আছে। এখানে এই উপনিষদে স্বামীজি বহু বক্তৃতা ও চিঠিতে কিশোর নচিকেতা শ্রদ্ধার কথা তার কথা বলেছেন বারবার এবং তার লেখায় ও বক্তৃতায় বহুবার তিনি উল্লেখ করেছেন মানুষ সাহসী হতে পারে, এমনকি সাহসী হয়ে সে যমরাজ ভবনে গিয়ে মৃত্যুঞ্জয়ী হয়ে ফিরে আসতে পারে। আবার এই উপনিষদের মধ্য দিয়ে তত্ত্বটি যখন আমরা অনুধাবন করব তখন দেখব মানুষ নিজেকে ভুলে থাকতে চায় না, সে নিজেকে জানতে চায় এবং নিজেকে জানার ও চেনার এক মনোরম রাজপথ হচ্ছে এই উপনিষদ চিন্তন বা বিষয়বস্তু। তাই এটি সবার অধিকার এবং মানুষ সক্ষম হতে পারে যদি আমরা এটি অনুধ্যান করি। আরেকটি কি না, উপনিষদ পড়ার একটা প্রয়োজন এবং প্রেরণা রয়েছে, সেটিও কিন্তু স্বামীজি এই মানুষের কাছ থেকেই পেয়েছেন। কারণ আমরা সাধারণ মানুষ, আমাদের বহু দুর্বলতা রয়েছে আর রয়েছে পাপ বোধ, পাপী বোধ। এটি যেন আমাদের জন্মগত একটা পরিচয়, কিন্তু এই দুর্বলতা ও পাপবোধ
এটা কি সত্যি আমরা দূর করতে পারি? উপনিষদ বলছেন আমরা পারি, এটার অনুধ্যানে এটা দূর হতে পারি। মানুষ আমরা স্বরূপত ডিভাইন, কিছু মলিনতা রয়েছে পড়েছে, সেগুলো আমরা সরিয়ে দিতে পারি। যেই সরিয়ে দেব সেই আমাদের যে স্বরূপটি প্রকাশিত হবে। কথামৃতে ঠাকুর একটি কথা বলছেন, সোনার ঢাকা পড়েছে, কোদাল দিয়ে কতগুলো মাটি সরিয়ে দিলে বেরিয়ে পড়বে। এটি তা যে অনুধ্যান যেটি, সেটি প্রয়োজন ও প্রেরণা। স্বামীজি বলছেন, সমগ্র জীবনে আমি এই মহাশিক্ষা পাইয়াছি। উপনিষদ বলিতেছেন, হে মানব, তেজস্বী হও, দুর্বলতা পরিত্যাগ করো। মানুষ কাতরভাবে জিজ্ঞাসা করে, আমার কি দুর্বলতা নাই? উপনিষদ বলেন, আছে বটে, কিন্তু অধিকতর দুর্বলতা দ্বারা কি এই দুর্বলতা দূর হইবে? ময়লা দিয়া কি ময়লা দূর হইবে? পাপের দ্বারা কি পাপ দূর করা যায়? না, এর একটা বিপরীত কিছু চাই। সেটি কি? সেটি হচ্ছে এই উপনিষদের তত্ত্বটি। উপনিষদ বলছেন, হে মানব, তেজস্বী হও, তেজস্বী হও, উঠিয়া দাঁড়াও, বীর্য অবলম্বন করো। জগতে সাহিত্যের মধ্যে কেবল উপনিষদেই অভি এই শব্দ বারবার ব্যবহৃত হইয়াছে। আর কোনো শাস্ত্রে ঈশ্বর বা মানবের প্রতি অভি বা ভয়শূন্য এই বিশেষণ প্রযুক্ত হয় না। অভি ভয়শূন্য হও। এই ভয়শূন্যতা যেই আমরা লাভ করি, সেই আমাদের মধ্যে অন্তরের শক্তি, সুপ্ত শক্তি জেগে ওঠে। তাই আমাদের শাস্ত্র চর্চা, উপনিষদ চর্চা। স্বামীজি একসময় নিবেদিতাকে বলেছিলেন, জানো, অল্প কথায় যদি আমি আমার সমগ্র জীবনের দর্শনখানি তোমার কাছে তুলে ধরতে চাই, তাহলে হচ্ছে মানুষের যে দিব্য ভাব আছে, মানুষ যে দেবতা, তার যে দেবত্ব আছে, এই তার দেবত্বের কথা বলা এবং বাধাগুলো দূর করে দেওয়া। এটি ঠিক শাস্ত্র অনুধ্যান এবং উপনিষদ কিন্তু আমাদেরকে এই কথাই বলছেন। আমরা উপনিষদের দার্শনিক দিকটায় আলোচনা করব। তো এই যে দৃশ্যমান জগৎ এবং এই সঙ্গে আমি রয়েছি, এটা সবসময় পরিবর্তনশীল, সব সময়। আর সবচেয়ে কথা যে এই পরিবর্তনকে আমরা সহজে মেনে নিতে পারি না কখনোই, এবং সেই জন্যই আমাদের দুঃখ, দ্বন্দ্ব, ব্যথা, বেদনা, রাগ, দেশ, অশান্তি, কষ্ট, মোহ, শোক ইত্যাদি ইত্যাদি স্বভাব রয়েছে, সংশয়, ভয় এবং অভাববোধ। এগুলি এই পরিবর্তনশীলতা আমাদের সামনে ঘটছে, তবু আমরা মেনে নিতে পারছি না। সেই সঙ্গে আমাদের নিত্য জরা, ব্যাধি, মৃত্যু, বিয়োগ সঙ্গী, এগুলি এটাও মেনে নিতে পারি না। তা উপনিষদের ঋষিরা তাদের অধ্যাত্ম বিজ্ঞান, স্পিরিচুয়াল সায়েন্স, এর সাহায্যে আমাদের এই জীবন ও দৃশ্যমান জগৎ সম্বন্ধে তারা একটা সত্য উপলব্ধি করেছেন, একটা বিশ্লেষণ করেছেন। তারা করে তাদের অনুভব ও উপলব্ধি, সিদ্ধান্ত আমাদেরকে বলছেন। কীরকম? আমি যদি যথার্থভাবে নিজেকে জানতে পারি, আমি যথার্থভাবে নিজেকে জানি না, সেই কথাগুলি আমরা শুনব আজ উপনিষদের কাছ থেকে। আমি যদি যথার্থভাবে নিজেকে জানতে পারি আমার প্রকৃত শাশ্বত সত্য স্বরূপকে, তাহলে আমার এই যে ভয়, সংশয়, মোহ, জরা, ব্যাধি বা শারীরিক পরিবর্তন, এগুলো চলে যাবে।
আমি সমস্ত শোক মোহ দ্বন্দ্ব থেকে মুক্ত হব, দুশ্চিন্তা দুর্ভাবনা থেকেও। এরকম একটা অবস্থা হয়, হ্যাঁ হয় বলছেন, এবং এটি হচ্ছে পরম পুরুষার্থ। তাই এই যে ঋষিরা এই আত্মবিজ্ঞান আবিষ্কার করেছেন, এটি আমাদের অনুধ্যানের বিষয়, এবং এটি হচ্ছে উপনিষদের দার্শনিক দিক। কেন আমরা আলোচনা করব, অনুধ্যান করব, সে কথা আগেই শুনলাম স্বামীজির কাছ থেকে আর ঋষিদের কাছ থেকে দার্শনিক দিক। তাই চিরন্তনভাবে শাশ্বত কাল থেকে ঋষিরা আমাদেরকে আহ্বান করছেন। আমরা সবাই জানি, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতাম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম পরসপ্রস্তাৎ তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি নান্যা পন্থা বিদ্যতে আয়নায়। এছাড়া আর কোনো পথ নেই। তুমি যা চাইছো, এই সত্যকে জানতেই হবে। তো এই আহ্বান মানবাত্মার অবিনশ্বর মহিমা, যেটি আমি সবসময় জানি। তাই এই আহ্বানে উদ্বুদ্ধ হয়ে আমরা অমৃতত্ব লাভ করব এবং অমৃতত্ব প্রাপ্ত হব। আর একটা কি না, আমাদের সর্বপ্রকার যে দুঃখের সেটি নিবৃত্তি হবে। প্রাপ্তি কি বলছেন? পরমানন্দ, পরম সুখ। এটি হচ্ছে কিন্তু শাস্ত্র অনুধ্যান পাঠের এটি বলা হচ্ছে। আর যদি আমরা এই আহ্বান উপেক্ষা করি, শুনলাম না, শাস্ত্র বাক্য, গুরু বাক্য, মহাজনদের কথা আমি শুনলাম না, তাহলে কি হবে? উপেক্ষা করি। উপনিষদ সতর্ক করছেন, অসূর্যা নামতে লোকা অন্ধেন তমসাবৃতা তাংস্তে প্রত্যভিগচ্ছন্তি ইয়ে কে চাত্মহনো জানা। তাহলে আরও অন্ধকারে তুমি চলে যাবে, অন্ধকার থেকে অন্ধকারে। তুমি জানতেই পারবে না, বুঝতেই পারবে না। আর তুমি আত্মঘাতী হতে চাইছো কেন নিজেকে? আর তাছাড়া যদি না জানো, মাহাতি বিনষ্টি, মহাবিনাশ হবে তোমার। একটা জনম তোমার বিফলে যাবে যদি তুমি এই সত্যকে না জানো। তো এই উপনিষদের একটি কথোপকথন রূপকচ্ছলে বলা হচ্ছে। তো মৃত্যুর দেবতা যমরাজ ও বালক কিশোর নচিকেতার মাধ্যমে এই কথোপকথন। এখন বালকের জীবন জিজ্ঞাসা জেগেছে, সেটিও একটা কারণ রয়েছে, সেটা আমরা বলছি। তাই একটি রূপকের মাধ্যমে উপস্থাপনা করা হয়েছে। এখানে হচ্ছে বালক নচিকেতা আর জ্ঞান বৃদ্ধ, যেমন বয়সে তেমনি প্রবীণ যমরাজের সঙ্গে দেখা হয়েছে। এখন প্রশ্ন হবে, যমরাজ ও নচিকেতা নামে কেউ ছিলেন কিনা, এটা বড় কথা নয়, কিন্তু তত্ত্বটি, কাহিনীর মধ্যে যে শাশ্বত সত্য রয়েছে সেটি আমরা গ্রহণ করব, সেটাই বড় কথা। আর দেখুন, দুটো চরিত্র দুটি বড় বিচিত্র। একজন বালক, অপরজন প্রবীণ। নচিকেতা বালক, কিন্তু তার কতকগুলো মানসিক ঐশ্বর্য ছিল। সে অত্যন্ত শুদ্ধ, মেধাবী, নির্ভীক, বীর, ধীমান, সত্যনিষ্ঠ, যা বলেছে তা করবেই, এবং সত্য অনুসন্ধানী। এইরকম একটা বালককে পাওয়া গেছে। অর্থাৎ যে মানুষে এইরকম এত গুণ রয়েছে, সে তো সত্যকে লাভ করবেই, সে তো ভগবানকে লাভ করবেই। আর জিজ্ঞাসু হয়ে কার কাছে যাচ্ছে? মৃত্যুর দেবতা, যিনি সব নিয়ামক অনুসরণ করছেন, আমাদের সব বেঁধে রেখেছেন। তিনি দেবতা, অসীম শক্তিশালী। শুধু তাই নয়, মৃত্যুর দেবতা এবং আত্মজ্ঞানের দীপ্ত, এবং জীবন জগৎ মৃত্যুর রহস্য তিনি অবগত হয়েছেন, উপলব্ধিমান। নিজের উপলব্ধি থেকে বালককে বলবেন। এবং নচিকেতা যখন তার কথা শুনছেন, বলছেন, আশ্চর্য বক্তা,
আমি তো এমন সত্যকে কারো কাছ থেকে একমাত্র শোনার সৌভাগ্য আমার হয়নি, তো তোমাকেই বলতে হবে এই তত্ত্বটি। তো এইবার আমরা এই তত্ত্বে প্রবেশ করবার পূর্বে পিতা বাজস্রব একটা যজ্ঞ করেছিলেন, বিশ্বজিৎ যজ্ঞ। সেই যজ্ঞে সব কিছু তাকে দিতে হবে, সর্বস্ব। কিন্তু এই ছিল তার সংকল্প এবং এটা তার নিয়ম। কিন্তু বালক দেখছে যে পিতা যজ্ঞে উপবিষ্ট হয়েছেন, সমস্ত কিছু দিচ্ছেন, কিন্তু দেওয়ার মধ্যে একটা তারতম্য আছে, একটা বড় গড়মিল রয়েছে। সেগুলো কি? যজ্ঞে করে আমি স্বর্গে যাব, চিরজীবী হব, কিন্তু সেখানে তো সেই দ্রব্যগুলি যা দেওয়া হবে সেগুলো তো সুন্দর হবে, সুন্দর হবে। বলছেন না, পিতা দিচ্ছেন না। কি দিচ্ছেন? পিতোদকা জাগধতি না দুগ্ধ দোহা নিরিন্দ্রিয়া আনন্দা নামতে লোকাস্থান সগচ্ছতি দাদা। বলছেন এ কি? গাভী দান করছেন, গাভীগুলো কি শেষবারের মতো জল খাওয়া হয়ে গেছে, আর খেতে পারবে না। যে সে একটু ঘাস খাবে তারও শক্তি নেই, পুনরায় যে তার প্রসব করবে তারও শক্তি। দুগ্ধ দোহা, দুধ দেবে তা নয়, নিরিন্দ্রিয়া। এ কি সত্যি সত্যি দেওয়ার উপযুক্ত? তখন দেখুন অল্প বয়সের বালক, তার মনে জিজ্ঞাসা জেগেছে, সত্যি বাবা ভুল করছেন, কিন্তু পুত্র হয়ে তো আমি বাবাকে সাহায্য করতে পারি, এ ভুল শোধরাতে পারি। তখন সে যখন যজ্ঞ হচ্ছে বাবার কাছে গেছে, তুমি আমাকে কাকে দিচ্ছ? যা যা যা, আবার কিছুক্ষণ তুমি বলো আমাকে তুমি কাকে দিচ্ছ? আমি তোমার সম্পদ। সত্যি তো, পুত্র হচ্ছে পিতার সম্পদ, তুমি আমাকে দাও কিছু। যা, তৃতীয়বার গিয়েছে, বলছেন যা, মৃত্যু বেতেও দদা আমি, আমরা তোকে মৃত্যুকে দিলাম, যা যমরাজের কাছে তুই চলে যা। বালক অতি শ্রদ্ধায় পিতৃবাক্যকে স্মরণ করে সে যমরাবাড়িতে গেছে। যমরাজ 3 দিন বাড়িতে ছিলেন না, কিন্তু দেবতা তো, তার একটা আতিথেয়তা রয়েছে আমাদের মতোই। যখন 3 দিন পরে ফিরে এসেছেন, যে বালক সেভাবেই দাঁড়িয়ে আছে, কোনো কিছু অর্ঘ্য পাদ্য কিচ্ছু দেওয়া হয়নি, তার কোনো সেবায় নেই। তখন তার মনে একটা অপরাধ প্রবণতা কাজ করলো। বললেন, দায়িত্বশীল তো তিনি খুব, তা বলছেন যে বলো, তুমি এই পাদ্য অর্ঘ্য দিয়ে আমি 3 দিন তোমার ছিলাম না, তুমি 3টি বর আমার কাছ থেকে লাভ করো, আমি তোমাকে দেবো। তারা বর দিতে খুব উদ্যত, ও হাতের জিনিস যা চাইবে তাই দেবে। তো বলছেন, হ্যাঁ, প্রথম বরে আমি চাইছি যে আমি যখন তোমার এখান থেকে ফিরে যাব, বাবা যেন আমাকে চিনতে পারেন এবং আমার প্রতি পূর্বের না স্নেহশীল থাকেন। কারণ এটা জেনে করছি যে তুমি হয়তো আমাকে নিয়ে নেবে, তোমার কাছে এসেছি তো, কিন্তু না, সে যেন কথা আদায় করে নিচ্ছে, আমি যেন ফিরে যেতে পারি। তাই হবে, তুমি ফিরে যাবে, বাবা, তোমার বাবা নিশ্চিন্তে তোমাকে গ্রহণ করবেন এবং কোনো উৎকণ্ঠা উদ্বেগ তোমার জন্য সংশয় নেই। তো যে ঠিক দ্বিতীয় বর নিলেন পৃথিবীর মানুষের জন্য। এই যে শুনেছি মানুষ স্বর্গে আসে, কি করলে মানুষ স্বর্গসুখ লাভ করে? বলছে, ও তাই, একটা অগ্নিবিদ্যা আছে, সেটাও তুমি জানো, সেটাও বলো আমাকে। তৃতীয়বার বলছেন, এবং এত খুশি হলেন যে এই অগ্নিটা তোমার নামে, নচিকেতা অগ্নি নামে পৃথিবীতে লোকে জানবে, এখনও তাই রয়েছে শাস্ত্রে। বলছেন, তাহলে এবার তৃতীয় বর নাও। এইখান থেকেই এই দার্শনিক তত্ত্বটি না আমরা গ্রহণ করব, যে এইটি তৃতীয় বর তুমি গ্রহণ করো। তখন বালক বলছেন, দেখুন কীরকম, ওই যে আগে তার কোয়ালিটিগুলোর বিষয়ে আমরা শুনলাম, এইটি হচ্ছে আমাদের জন্যে এই গল্পটি রূপকের ছলে একটা উদ্দীপনা। আমরা কি কি চাই? যজ্ঞ করব, স্বর্গে যাব, কিন্তু কি কি চাই আমাদের আকাঙ্ক্ষা নিবৃত্তি। বালক বলছেন, এ অং প্রেতে বিচিকিৎসা মানুষ্যে অস্তিত্বে কে নায়মস্তিতি চৈকে এতদ বিদ্যা অনুশিষ্টস্তু বয়ম বরানাম শোভরস্থিত। তৃতীয়, তিনি বলছেন, আমি শুনেছি মৃত্যুর পরে আত্মা থাকেন, কেউ বলেন থাকেন, কেউ বলেন থাকেন না, এই বিষয়ে আমার সংশয়। তা তুমি এই সংশয় আমার দূর করো। সমস্ত তৃতীয় বরের সমস্ত বরের মধ্যে বরানামেশ বরস তৃতীয়, এটি আমার তৃতীয় বর, তুমি আমাকে প্রদান করে ধন্য করো। তখন কোনোদিন আজ পর্যন্ত যমরাজ তো শোনেননি যে এইরকম মানুষ, পৃথিবীর মানুষ
আর তারপরে নিতান্তই কিশোর, তার মনে এইরকম জিজ্ঞাসা জাগবে। বলছে না না না, দেখো দেবই রাত্রি বিকৃষ্ণপুরা, দেবতারাও এতে খুব জিজ্ঞাসা তারাও কখনো করেননি, ভয় পেতেন আর সংশয় করতেন। আর আর এটা খুব সূক্ষ্ম, এ তত্ত্ব তুমি অবধারণ করতে পারবে না। তার চাইতে বরং পৃথিবী থেকে এসেছে তো, তুমি অন্য কিছু চাও। তিনি যা বললেন না, সে বালককে ঝড়ের মতো বলে যাচ্ছেন, বলছেন এই নাও ইমা রামা সারতা সাতুর্যা। বলছেন পৃথিবীতে সমস্ত ভোগ্য সামগ্রী যা মানুষকে সন্তুষ্ট করে তাই তুমি নাও, গ্রহণ করো। বালক বলছেন না, মানুষ পৃথিবীকে আমি পার্থিব স্বর্গীয় যাবতীয় যা কিছু আছে তোমাকে দিলাম। মানুষ কি চায়? ঠাকুরের কথামৃতে আছে, নাতির সঙ্গে সোনার থালায় খাবো। তো তাই বলছেন শতবর্ষ আয়ু বিশিষ্ট পুত্র পৌত্রাণ গবাদি পশু হাতি অশ্ব, যা মানুষ যা জানে না, তুমি জানো না এমন সব তা তোমায় আমি দিচ্ছি। ভূমের মহায়তম, পৃথিবীর যত খুশি জীবন, যতদিন তুমি বাঁচতে চাও নাও। পার্থিব নচিকেতা মরণ মানুপ্রাক্ষী, তুমি মরণের কথা বলো না, মৃত্যুর পরের যে অবস্থা তুমি আমাকে জিজ্ঞাসা করো না। কিন্তু বালক বলতেন না, আমার পরানাম এসো বড় তৃতীয়, আমি ওইটাই চাই তোমার কাছে, এটাই তোমার কাছ থেকে জিজ্ঞাসা। এবারে দেখুন এই দার্শনিক দিকটি আমরা কত গভীরভাবে নিলে পড়ে না আমাদের, তাহলে অনুধ্যান সঠিক হবে। মৃত্যু কেন, আবার মৃত্যু কার, কেন এই বিচ্ছেদ? একটা প্রবাহমান জীবন চলছিল, হঠাৎ তা শেষ হয়ে গেল কেন? এটি হচ্ছে মানুষের চিরন্তন জিজ্ঞাসা, এবং এইটি হচ্ছে শ্রেষ্ঠতম জিজ্ঞাসা। এইটি হওয়া উচিত। কিন্তু মৃত্যু ভয়ে ভয় না পেয়ে আমাদের জিজ্ঞাসা কেন এই বিয়োগ বিচ্ছেদ সব শেষ হয়ে গেল এই সঙ্গে, মৃত্যুর সঙ্গে সঙ্গে। এটি আর একটা কার শ্রেষ্ঠতম জিজ্ঞাসা জানেন? মুমুক্ষু মানুষের। ঠাকুর জীব চার প্রকার, নিত্য মুক্ত মুমুক্ষু বদ্ধ। মুমুক্ষু মানুষ যে জলে ডুবিয়ে রাখলে, বুঝে গরু ডুবিয়ে রেখেছেন, বলছেন আমি যেমন নিঃশ্বাস প্রশ্বাস মৃত্যুর সঙ্গে মোকাবেলা করতে হয় ঠিক তেমনি অবস্থা। এই হচ্ছে জিজ্ঞাসু, এই মানুষের জন্য এটা। তারই এই জিজ্ঞাসা জাগবে কেন। তো এই জিজ্ঞাসার উত্তর হচ্ছে ব্রহ্মবিদ্যা। এই জিজ্ঞাসার হচ্ছে ভগবান লাভ কীভাবে করা যায়, আত্মবিজ্ঞান বা নিজেকে জেনে ফেলা, যে আমাকে এটি জানতেই হবে, আমাকে লাভ করতেই হবে। সামান্য কৌতূহল নয়, এটিকে একটু নাড়াচাড়া করে দেখলাম তা নয়, এর জন্য একটা মর্মভেদী আকুলতা, যে ঠাকুর যেমন কাঁদছেন না ভগবান লাভের জন্যে, তেমনি একটা কাতরতা যদি থাকে, তাই শুধু নিছক একটা মানে তৃপ্তি বিধানের জন্য এটুকু আলোচনা নয় সেটি। তাই বলছেন একটা সুন্দর শব্দ, কাক ও দন্ত পরীক্ষাইব। কেমন না, দেখি তো কাকের দাঁত আছে কি না। লোকে বলে নেই, তবু আমি একবার দেখব না, এরকমটি নয়। সুতরাং সমস্ত কিছুর বিনিময়ে আমার ভেতরে যদি এই জিজ্ঞাসা জাগে, আর এই জিজ্ঞাসার উত্তর দিচ্ছেন উপনিষদ, যে হ্যাঁ এটা দিতে পারবো তোমার। এগুলো হচ্ছে ঠিক মহাবাক্যের মতো। এগুলো মানুষ যদি শ্রবণ করে, অনুশীলন করে, তাহলে না তার একটা উপলব্ধি, একটা তার ভেতরে একটা শক্তি জেগে আছে। কেমন? আত্মানাম বৃদ্ধি, নিজেকে জানো। তারতি শোক আত্মবিদ, আমরা শোকে মোহে আচ্ছন্ন। বলছেন তুমি এই শোক মোহ দূরে যাবে যদি তুমি জানতে পারো। তত্র কো মোহ কহ শোক, সেখানে কোথায় মোহ কোথায় শোক নেই। তো একজন উপলব্ধিমান বলছেন এ কথা। তামেব গাত্বা মৃত্যু পাশাং সিনক্তি, তোমাকে জানলে মৃত্যু পাশ থেকে আমি উত্তীর্ণ হই। এইভাবেই আমি শুনলাম, শোনার পরে আমার সমস্ত দুঃখের নিবৃত্তি হলো, আর একটা পরম আনন্দময় অবস্থা যে আছে সেটা আমি বুঝতে পারলাম। তাই এই কথাগুলি আমাদের শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য, শুনতে হবে, মনন করতে হবে, গভীরভাবে ধ্যান করতে হবে। এটা একদিনের জন্য মোটেই নয়। এটা
খুব আরও সহজ করে আমরা এটি বলবো। খুব সহজ করে বলবো আমরা যে আমরা চারিদিকে দেখছি তো, আমি আমার জীবন, আমার অভিজ্ঞতা জগৎ সব কিছু পরিবর্তনশীল। এই পরিবর্তনশীলতার পেছনে একটি সত্তা আছে যেটি সবসময় অপরিবর্তনশীল। একটা সত্তা রয়েছে, শাস্ত্র বলছেন সেটি হচ্ছে আমি। সেটি ঋষিরা নাম দিয়েছেন আত্মা। সেটি কিন্তু আমার প্রকৃত পরিচয়। সেটি তা পরিবর্তনশীল কি আর একটু দেখি। জগতে সব কিছু আমার বলতে যা কিছু, এই দেহ, মন, বুদ্ধি, গেহ, পরিজন, প্রিয়জন সব কিছু কথামৃতের ভাষায় কাঁচা আমি। এটা নিয়ে আমি আনন্দে আছি। এরপরে অপরিবর্তনশীল, দেখুন এটা কেমন জিনিস বলছেন, আমি নিজেই। তাকে বলা হচ্ছে আত্মা, যাকে আমি সবচেয়ে নিজেকে কিন্তু বেশি ভালোবাসি, নিজেকে খুব কাছে পাই, নিজের সঙ্গে সব কিছু আমি বোঝাপড়া করি। এটি বলছেন একম অদ্বিতীয়, এছাড়া দ্বিতীয় কিছু নেই। আমি নিজেই আত্মা, এটি আমার প্রকৃত স্বরূপ এবং এইটাই আমার আইডেন্টিটি। বাকি যা কিছু আছে না, জগতের সঙ্গে বড় পরিচয় আমার, আমি এটা ভুলেছিলাম এবং এটি হচ্ছে পাকা আমি। তো এভাবেই চিন্তা করতে করতে, মনন করতে করতে, আগে যে বললাম শ্রবণ মনন, আমি আমার আবিষ্কার করলাম, নিজেকে ফিরে পেলাম। কথামৃতে আছে তুমি সেই রাম। তুমি ভুলে গেছো, এই বিড়াল বনে গেলে বন বিড়াল। তুমি আগুন খুঁজছো, হাতে তোমার লণ্ঠন রয়েছে, জানতে পারছো না। গামছা খুঁজছো, কাঁধে পড়ে আছে, দেখো। দেখুন এটিই হচ্ছে আমার রয়েছে সব, তবু আমি দিশেহারা, তবু আমি হারিয়েই ফেলেছি বলে দুঃখ পাচ্ছি। এটি তো সিংহ শাবক মেষ শাবকের মতো আচরণ করছে, তাই দুঃখ হয়েছে। তাই আমার নতুন পরিচয় আমি আবিষ্কার করলাম। তো এটি করার সঙ্গে সঙ্গে আমি কিছু জেনে ফেলেছি, আমার ভেতরে না শ্রদ্ধা জেগেছে, একটা আমিত্ব এসেছে সুন্দর, যে আমি এটা জেনেছি। এইটাই হচ্ছে আমার গৌরবের বিষয়। আমি আত্মশ্রদ্ধা হলাম যে এটা আমি বুঝতে পেরেছি, এটা আমি জেনেছি। আর উত্তরাধিকার সূত্রে ঋষিরাই তো আমাদের উত্তরাধিকার, তাদের কাছ থেকে আমরা পেয়েছি। তো তারপরেই বলছেন দেখো, এই স্বরূপকে জানলে তো, তোমার প্রকৃত স্বরূপ আরেকটু বলে দিই, সচ্চিদ আনন্দ। সৎ, তুমি সবসময় আছো, তুমি তোমার চৈতন্য, তোমার জ্ঞান রয়েছে, তুমি বুঝতে পারছো, এবং আনন্দ স্বরূপ তুমি। এই চিন্তা দেখো, তুমি হচ্ছ এটি। এই তত্ত্বটি যদি তুমি জানো, তাহলে পরে না চেতন সত্তা তুমি সবসময়, তাহলে কোনো দুঃখ কষ্ট তোমাকে কষ্ট দেবে না। তুমি বিচারপূর্বক, এগুলো সব বিচারের জিনিস, আমরা ত্যাগ করতে পারবো। শুধু তাই নয়, আমার নিজের সম্বন্ধে, আত্মা সম্বন্ধে কতগুলি শব্দ ব্যবহার করেছেন শাস্ত্র, সেগুলি শুনলেও না মানুষের কি, কেউ যদি আমাকে বলে তুমি নিষ্পাপ, তুমি নিত্য বর্তমান, তুমি শুদ্ধ, বুদ্ধ, মুক্ত স্বভাব, আর বললেন তুমি অন্তর্যামী, তুমি নিজেকে জানো। ভগবান অন্তর্যামী হয়ে রয়েছেন, কিন্তু দেখুন আমি নিজেই অন্তর্যামী, জানছি তোমার জন্ম নেই, মৃত্যু নেই, ক্ষয় নেই, বৃদ্ধি নেই। আমার দেহ ইন্দ্রিয় বিষয়ের আমি কর্তা ভোক্তা নই, এভাবেই বলছেন তারা। তা যখন আমরা এগুলি শুনি যে আমার জন্ম নেই, মৃত্যু নেই, এগুলি, এই যা দেখছি আমি, এগুলি সব মিথ্যা, এভাবেই আমার কাছে, তখন আমাদের এই আইডেন্টিটি পাওয়ার পর আমাদের খুব আনন্দ হয়। রানী মাদালাসা, তার অনেকগুলি পুত্র ছিল, তা পুত্রগুলি, সন্তানগুলি সব মানুষ করতেন। তো যখন দোলনায় তাকে
ঘুম পাড়াতেন, তা সেই শাশ্বত সত্য শাস্ত্রের কথাগুলি বলতেন, তমসি নিরঞ্জন, তুমি হচ্ছে শুদ্ধ নিষ্পাপ, তোমার কোনো কালিমা নেই। বালক অচেতন অবস্থায় ওইসব শুনতে 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 বড় হয়ে পালিয়ে যেত, সব গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে যেত। এই শুনতে শুনতে তার মন তো তৈরি হয়ে গেছে। তো সেই রকমই আমাদের শাস্ত্র বলছেন, তিনি শরীর থেকে ভিন্ন অথচ শরীরের মধ্যে অবস্থান করছেন। আমি পরে আসছি। তিনি আমার এই দেহ দেবালয়ে আছেন, আবার বাইরেও সর্বব্যাপী হয়ে আছেন, সদা সর্বদা সর্বত্র একইভাবে আছেন। এখানে কম এখানে বেশি এমনটি মোটেই নয়। আবার দেখুন, দেহকে আশ্রয় করে তিনি আছেন, কিন্তু দেহ নন, দেহি। গীতাতে খুব পরিষ্কার করে বলেছেন। মনকে আশ্রয় করে আছেন, কিন্তু তিনি মন নন। বুদ্ধিকে আশ্রয় করে আছেন, কিন্তু বুদ্ধি নন। অথচ তিনি আছেন সত্তারূপে, বিভুরূপে, চৈতন্যরূপে, যা আমার প্রকৃত স্বরূপ। অর্থাৎ এই দেহ গেহ মন বুদ্ধির পশ্চাতে একজন আছেন, একটা সত্তা, সে হচ্ছে চৈতন্য, সেই হচ্ছে আত্মা। তিনি আছেন, তাই এরা সমস্ত কাজকর্ম করছেন, তাই অন্ধকার ঘর আলোকিত হচ্ছেন। অথচ সেই জিনিসটা আমরা ভুলে আছি। এটি তা কেমন দেখুন, এই যে আমরা আত্মা আত্মা বলি, ধাতুগতভাবে অধাতুর অর্থ হচ্ছে সর্বদা গমন করেন, যেখানে খুশি তিনি যেতে পারেন, কেউ একে রোধ করা যাবে না। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বড় থেকে বড়, যা কিছু তাই। তো এই অর্থ থেকে আত্মা শব্দটি এসেছে। আর এটি একটা দেহ থেকে আরেকটা দেহান্তরে যায়। যেমন গীতা বলছেন না, জীর্ণানি বাসাংসি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরূপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি। আমার শরীর যখন জীর্ণ হয়ে গেল, আমার একটা শরীর দরকার, যেতেই হবে। বস্ত্র জীর্ণ হলো, মলিন হলো, ছাড়তেই হবে, ইত্যাদি। আচ্ছা, এখন দেখুন, আমরা যে সুখ বা দুঃখ অনুভব করি, তার সাক্ষী হলো আত্মা। ওই যে বলছেন পেছনে আছেন, আমি মনে করছি বুদ্ধিতে সুখ দুঃখ, না, আত্মা করছেন। চেতন বলেই সে সুখ দুঃখ অনুভবের সাক্ষী। আমরা যে আমি, আমার, আমাকে ইত্যাদি শব্দ ব্যবহার করি, তাই আত্মাকে লক্ষ্য করেই। তাই আত্মার অস্তিত্ব আমাদের প্রত্যেকের অনুভবের মধ্যে, কিন্তু আমরা এটা গ্রহণ করি না। এটি সবচেয়ে বড় কথা। আমি যে সবসময় ভাবি আমি দেহ নই, দেহ নই, এটি ভাবতে ভাবতে না, এটি তখন দেহে আছে, আমি মনও নই, বুদ্ধিও নই, এইগুলো সংস্কারগতভাবে আমার রয়েছে, কিন্তু এর পশ্চাতে একজন আছে, সেটি আমি প্রকৃত আমার। তো এই আত্মা দেহ মন প্রকৃতি জড় পদার্থ থেকে ভিন্ন। তো কি করে ভিন্ন সেটাও বলছেন। আমরা বলি আমার মন, আমার দেহ, আমার চোখ, এগুলো তা প্রমাণ করে। দুঃখ পেলে মন ভালো থাকে না, সুখ পেলে আমি বলি আমি সুখী, দুঃখ পেলে দুঃখী। শরীর যদি কালো হয়, আমি বলি আমি কালো। শরীর যদি রুগ্ন হয়, সবাই বলবে তুমি রুগ্ন। যদি অন্ধ হই, সবাই বলবে অন্ধ। তাহলে এগুলো বলছে কি? আমার শরীরকে দেখে, যেটি আমি নই। তাই এই সব দেখে বোঝা যায় যে আত্মা কখনো এগুলি নয়, এগুলি থেকে ভিন্ন। তো যেহেতু আত্মা এই দেহ মন বুদ্ধির খুব কাছাকাছি আছে না, ঘনিষ্ঠতা হয়েছে বলেই মনে হচ্ছে আমি দেহ, মনে হচ্ছে আমি মন, মনে হচ্ছে আমি বুদ্ধি, আমরা মিশিয়ে ফেলেছি। বলছেন না, একটা স্বচ্ছ স্ফটিক আছে, পাশে যদি লাল জবা ফুল আনা যাবে, দেখা যাবে প্রতিফলিত হয়ে স্ফটিকটি লাল। দাউ দাউ করে আগুন জ্বলছে, তার ভেতরে একখণ্ড লোহা দিয়ে দেখুন, বলবেন আগুন যেন এটি।
কিন্তু তা নয়, তা থেকে ভিন্ন। তাই আমরা এটা থেকে এই তত্ত্বটি জানলাম। যে এখন দেখুন উপনিষদ কেমনভাবে বলছেন, কেমন করে না, আমি ব্রহ্ম, আমি এখন সিদ্ধান্তে এসেছি অয়ম আত্মা ব্রহ্ম। উপনিষদ বলছেন তত্ত্বমসি, তুমি সেই, সোহম, আমি সেই, অহম ব্রহ্মাস্মি, সর্বম খলুইদম ব্রহ্ম। এই কথাগুলি উপনিষদ বলছেন। এখন সর্বব্যাপিত্বর কথা বলা হয়েছে পূর্বেই। স্বামীজির কথাতে যদি যাই, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজি চৈশ্বর, এটি ঠাকুরের দৃষ্টান্ত দিয়ে দেখুন কি সুন্দর কথাগুলি বোঝার জন্য। ছাদে উঠে দেখে ছাদ যা দিয়ে তৈরি, সিঁড়িও তা দিয়ে তৈরি। ছাদে উঠতে হবে, তবেই বোঝা যাবে যে এগুলির তৈরি কি, নইলে ভিন্ন ভিন্ন দেখতাম। তো যেমন রসগোল্লা, রস রয়েছে, চারিদিকে রসে পরিপূর্ণ, রস ভিন্ন কিছু নেই। রস আর রসগোল্লা ব্যবধান কিছু করা যাবে না। রস আছে তাই রসগোল্লা, রসগোল্লা আছে তাই রস। তা সেই ব্রহ্ম সত্যে জগৎ সত্তায় পরিপূর্ণ হয়ে আছে, আত্মাতেই। এখন মায়ের একটা কথা দেখুন, এই যে সর্বব্যাপিত্ব আত্মা, সবার ভেতরে আমি রয়েছি, সবার সুখে সুখী, সবার দুঃখে দুঃখী। সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি, তবে তো দীনভাব আসবে মনে। দেখুন একটা কথা, মায়ের কথা কিভাবে হয় না, আমি যখন আমাকে সর্বত্র সবার মধ্যে দেখব, তখনই দীনতা আসবে, সমস্ত অহংকার আমার চলে যাবে। তাই সর্বভূতে সেই প্রেমময় তিনি অবস্থান করছেন। আরও বলছেন এভাবেই দেখুন, আমি আমার স্বরূপকে জানলাম, তাহলে জানার সঙ্গে সঙ্গে এতদিন আমার মনের যে চিন্তা জগৎ ছিল সেটি আলোকিত হলো, আর আমরা আমাদের স্বরূপকে লাভ করলাম। আর অন্যভাবে বলা যায়, এতদিন আমাদের প্রতিবন্ধক কিছু ছিল, সেগুলি দূর হলো এই জানতে জানতে। সেই জন্যে বলা হচ্ছে যে কে না নিজেকে জানতে চায়। এত জানার পর কে না জানতে চায় আমি নিজেকে জানতে চাই। আর একটা কথা ভালো হবে, কে না নিজেকে ভালোবাসে, কিন্তু ভালোবাসি কোথায়? দেহ, মন, বুদ্ধি, ইন্দ্রিয়কে দিয়ে, এর বাইরে ভালোবাসতে পারছি না। আবার দেখুন, কে না নিরবচ্ছিন্ন সুখ চায়, জলধার তৈলধারাবৎ, একটা পাত্র থেকে আর একটা পাত্রে সুখ চাই, সুখ যেন কখনো কর্পূরের মতো উবে না যায়, অথচ উবেই যায়। কে না চায়? আমি চাই, অথচ আমরা অনুসন্ধান পাচ্ছি না কোথায় এটি আছে। আরও একটি বড় কথা উপনিষদ বলছেন, আমার ভেতরে যে দেবত্ব আছে, দেবভাব রয়েছে, এটি আমি কি প্রকাশ করতে পারি না? যদি প্রকাশ করতে পারি তাহলে বড় লাভ, না হলে ওই আগের কথা মহতি বিনষ্টি। আবার আগের কথা শুরু করেছিলাম যে প্রভূত শক্তি জাগ্রত রয়েছে, অনন্ত শক্তি, সেটা এক কণা মাত্র তো আমি যদি করতে পারি তাহলেই কিন্তু লাভ। অর্থাৎ এই উপনিষদ চিন্তনের এটাই হচ্ছে ফল। আর একটা জিনিস ঋষিরা বলছেন, এটা আমার জন্মগত অধিকার। পিতার সম্পত্তিতে যেমন পুত্রের অধিকার থাকে, এটা আমার জন্মার অধিকার। শুধু আমি ভুলে আছি, এমনকি আমার পিতাও বলেননি, কারণ তিনি চিন্তা করেননি, কিন্তু আমি জেনেছি এই মহান সত্তার অধিকারী আমি। তো এটা জন্মগত অধিকার, তাই যদি হয় তাহলে এটা আমি জেনে নেব, বুঝে নেব, সেই হচ্ছে আমাদের খুব বড় কাজ। তো যে শ্লোকগুলি আমাদেরকে এই বিষয়ে উদ্দীপিত করে,
শ্রবণ মনন করলে আমাদের শক্তি জাগ্রত হয়। এবং আরেকটি কথা, সবচেয়ে বড় কথা, কিছু বাধা আছে পথে। যদি বাধাগুলো না জানি তাহলে কিন্তু পথ চলা আমাদের দুষ্কর, কঠিন হয়। পথ বলে দেওয়া হলো, পথের প্রাপ্তি বলে দেওয়া হলো, কিন্তু বাধা বলা হলো না। সেজন্যেই বলছেন এই বাধাগুলি আমাদের অতিক্রম করতে হবে এবং এটি জানতে হবে। সেজন্য উপনিষদ আমাদের বলছেন কীরকম, যে মানুষ এই পথের পথিক হবেন তিনি, দেখুন চিত্তশুদ্ধির কথা আমরা শুনি কথামৃতে, ঠিক এই কথাই এখানে রয়েছে মন্ত্রেতে। না বিরত দুশ্চরিতা না শান্ত সমাহিত না শান্ত মানসবাপি প্রজ্ঞানেন আপনুয়াত। কারা? সেই দুশ্চরিতাৎ, অর্থাৎ যারা তাদের মনের মলিনতাকে দূর করেনি, বুঝতে পারেনি, বহু দুষ্কর্মের অধিকারী হয়েছে তারা, সেটি। আর অশান্ত, যাদের ইন্দ্রিয়ের চিত্ত চাঞ্চল্য দূর হয়নি, অসমাহিত, যারা এতটুকু, যাদের আত্মতত্ত্বে কোনো সংযম আসেনি, এরা কখনোই পারবেন না। দেখুন, কোনো কিছু প্রাপ্ত হতে হলে তার কিছু তো শর্ত চাই, তাই বলা হচ্ছে এটি, যে এইভাবেই আমাদের চলতে হবে। এরপরে দেখুন, আমরা হয়তো ভাবলাম আত্মবিষয় মানে উপনিষদ রয়েছে, এগুলো সব পড়তে হবে, অনুধ্যান করতে হবে, শুনতে হবে, বলতে হবে। বলছেন না, নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধায়া ন বহুনা শ্রুতেন यमे वैश प्रणुते तेन लभ्य तस्यैष आत्मा विविनुते তরুমসাম। বলছেন বহু পাঠ অধ্যয়নে যেটি আমার লাভ হবে তাও কিন্তু নয়। আবার বহু শাস্ত্র পাঠ শুনলাম নিজেই শ্রবণে, না। তাহলে বলছেন यमे वैश प्रणुते तेन लभ्य, যিনি একে বরণ করেন, আত্মা বরণ করেন আমাকে, হ্যাঁ আমার মতো লোককে, হ্যাঁ তুমি সৌভাগ্যবান, ওই যে তোমার চিত্তশুদ্ধি হয়েছে, না বিরত দুশ্চরিত্রাৎ। দেখুন, একদিকে যেমন মলিনতা অপসারণের কথা বলা হচ্ছে, অপরদিকে তেমনি প্রাপ্তির কথা বলা হচ্ছে। শুধু এইগুলো করতে হবে করতে হবে তা যদি বলা হতো তাহলে শুনেই যেতাম। বলছেন বরণ করেন আত্মা, ঈশ্বর দর্শন দেন, ভগবান আমাকে, হ্যাঁ তুমি যদি অধিকারী হও তোমাকে তিনি অবশ্যই বরণ করবেন। আরও দেখুন, আরোভাবে দেখা যায় কি, যদি আমরা আরেকটু দেখি, যে আমরা বলি মন বহির্মুখী, এটা হচ্ছে সৃষ্টিকর্তা যেন করেছেন, আমাকে তো তিনি সৃষ্টি করেছেন, ঠিক কথাই। দেখুন পরাঞ্চিখা নিবেত্রিনাথ স্বয়ম্ভু তস্মাৎ পরাম পশ্যতি নান্তরাত্মান কশ্চিৎ ধীর প্রত্যেগাত্মনমক্ষাৎ আবৃত্ত চক্ষু অমৃতত্বমিচ্ছন। তুমি বলছো তোমার সব কিছু বহির্মুখী, চোখ বাইরে দেখতে চায়, বন্ধ করতে চায় না, কান বাইরের শব্দ শুনতে চায়, রূপ যা যা সুন্দর সৌন্দর্য আছে সব দেখতে চায়, মন লোভাতুর, বুদ্ধিও এরকম কাতর হয়ে পড়েছে। বুঝছেন, এই তো আমি অথচ চাইছি বিপরীত করতে হবে, বিপরীত। তো বলছে হ্যাঁ বিপরীত তাদের জন্য, তুমি এগুলো জানতে পেরেছ, যদি তাও আবৃত চক্ষু, এগুলো দেখো না, এগুলো উপেক্ষা করো, এই দৃশ্য, এই রূপ রস গন্ধ স্পর্শ এগুলো আমার জন্য নয়। কশ্চিৎ ধীর, ওই যে আগে বলা হলো নচিকেতা সম্বন্ধে, ধীর ধীমান, তাঁর মিশরে জেগেছে তিনি, নির্ভীক তাকে ধরে অমৃতত্ব মিচ্ছন, ওই যার ভেতর সেই ব্যাকুলতা জেগেছে সেই পারবে। বিষয় যেমন বলা হলো উপাদানগুলি, তেমনি অধিকারীর বিষয়ে বলা হচ্ছে, এটি আমাদের ধারণ করতে হবে। আরও আশ্চর্যের বিষয়, তিনি যে আমাদের এই দেহ দেবালয়ে অবস্থান করছেন,
সেটিও আশ্চর্য ব্যাপার। আমরা জানি না এই দেহ নগরী, এটি তার, এই দেহ নগরী। আমরা এই দেহ নগরীটি সুন্দর করি কেন? না লোকে আমাকে দেখে বলুক তুমি রূপবতী, হ্যাঁ তোমার রূপ আছে, তোমার যৌবন আছে, এগুলোই দেখে আকর্ষণ, এই নগরীর প্রথম ভাগ। কিন্তু না, এই নগরীর ভেতর তিনি আছেন, তাই এই নগরী। তাই বলছেন এই নগরীর ভিতর তিনি যাতায়াত করছেন, কিন্তু তাই হ্যাঁ 11টা দ্বার দিয়ে। বড় আশ্চর্যের কথা, 11টা দ্বার দিয়ে এই আত্মা, যাকে আমি ভুলে আছি বা জানার পর যাকে খুব ভালোবাসি, সে পুরমেকাদ্বার দ্বারবজস্ব বক্রতচ অনুষ্ঠায় অনুশোচতি বিমুক্তস্য বিমোচ্যতে এতদ্বৈতা। তিনি সেই কি না, মাথায় 7টি, 2 কান, চোখ, নাসারণ্য, মুখ, লিঙ্গ, গুহ্য, নাভি, ব্রহ্মরন্ধ্র ইত্যাদি দিয়ে 11 জন এ দিয়ে তিনি এই বাড়িতে প্রবেশ করছেন, আসছেন, যাচ্ছেন, তার যাতায়াত। তিনি এখানে বাস করছেন বলেই এই নগরীর, এই চৈতন্য রূপে এই নগরীর দ্বার বন্ধ হচ্ছে, দ্বার খোলা হচ্ছে। এজন্যই তিনি আসা যাওয়া করছেন, কোথাও প্রাণ রূপে, কোথাও বায়ু রূপে, কোথাও শক্তি রূপে, ইত্যাদি ইত্যাদি ভাবে। তাই দেখুন এতক্ষণ আমরা এটি জানলাম, এই তত্ত্বটি, এবং এটি আমরা বুঝে এখন কি করব দেখুন। এটি বলা হবে, উপনিষদও বলছেন এটি দুর্লভ বস্তু, পথও দুর্গম, কিন্তু মনে হবে সাহস হবে না পথ চলতে, তবু আমাদের চলতেই হবে। না হলে কি হবে না, জীবনে পরিপূর্ণতা আসবে না। আমার তাহলে মুমুক্ষুত্ব জাগেনি, একটা মানুষ এলাম খেলাম চলে গেলাম, এটুকুই, 8 পৌরে জীবন। এর মধ্যে কোনো, এই জীবনে কোনো মহিমা নেই, 8 পৌরে জীবন। রোগ শোক জরা ব্যাধি এগুলো থাকবে, আমি যদি জানতাম, জেনেওছি, তবু এর সঙ্গে আপোষ করে চলেছি, এগুলোই মাহাত্ম্য আমার কাছে, কিন্তু আত্মতত্ত্ব আমার কাছে নেই। কী লাভ আমার? ঠিক ভগবানের দিকে যদি আমি না এগোতে পারি, কী লাভ তাহলে? কিছুই না। 8 পৌরে জীবন নিয়ে এ তো মানে মানে ইতর জীবজন্তু এগুলো ভোগ করছে। আমারও কি তাই? ওই যে বলছেন, স্বামীজি বলছেন তোমার ভেতর সেই দেবত্ব রয়েছে, জাগ্রত করো। তা এগুলো যদি আমি ভোগ করি, তাহলে মানুষ হিসেবে বেঁচে থাকা খুব গৌণ ব্যাপার, মুখ্য ব্যাপার মধ্যে কিছু নেই। সেই জন্য বিষয় চিন্তা করতে করতে আমি বিষয়ী হয়ে উঠি, ভগবানকে চিন্তা করতে করতে আমি ভগবানকে লাভ করে ফেলি, আত্মচিন্তা করতে করতে আমি আত্মবিদ হয়ে ফেলি, আমি নিজেকে জেনে ফেলি, মুক্তির দিকে অগ্রসর হই। তো এভাবেই চিন্তার ফলে অজান্তে আমার বন্ধন ছিন্ন হতে থাকে একটু একটু করে। তো এইটাই হচ্ছে আত্মচিন্তনের এই সুদূর প্রসারী ফল, এতটুকু। আর একটা জিনিস উপনিষদ বলছেন, শ্রেয় আর প্রেয়। একটি হচ্ছে আপাত সুখকর, আরেকটি মনোরম, আরেকটি সুদূর প্রসারী শ্রেয় আর প্রেয়। তাই এই প্রেয়টা আমরা সবসময় পাচ্ছি, কিন্তু শ্রেয়টা যারা গ্রহণ করেন, আদো দানস্য সাধু ভবতি, সবচেয়ে তৃপ্তিকর, সবচেয়ে আনন্দদায়ক, যা মানে আনন্দময় সত্তাকে সবসময় খোঁজ দেয়, সেটা হচ্ছে আত্মা, আমার স্বরূপ। এটি আমি চাই, এটি আমার কাছে শ্রেয়। বাকিগুলি প্রেয়, পথ চলতে আমি পেয়ে যাই তাই, কিন্তু আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তাকে জানা বা নিজেকে জানা। সবাই এই প্রেয়কে চাইছে সাধারণভাবে, আর এই যারা প্রেয় চাইছে, শ্রেয় চাইছে, তারা চাচ্ছে ভগবানকে। এটি এই হচ্ছে আমাদের উপনিষদের তত্ত্ব, এবং এটি আমাদের কাছে মহৎ কল্যাণ নিয়ে আসে। যারা বিবেকী মানুষ, শ্রেষ্ঠ মানুষ, এদের জন্য এই শাস্ত্র, এই আধ্যাত্মিক জীবন। আমরা যে ভগবানকে চাই, তাদের কিন্তু এর জন্য। তা এতক্ষণ যে চিন্তার পরে আমরা দেখব যে কঠিন পথ আমি চলব না, বা চলবার আমার ইচ্ছা নেই, না,
তা নয়, চলতেই হবে। এই উপনিষদের একটি অত্যন্ত সুন্দর মন্ত্র রয়েছে, যেটি স্বামীজির খুব প্রিয়, খুব, এবং এটি পড়লে পরে, জানলে পরে না খুব ভালো লাগে। আপনারা অনেকেই জানেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত সুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। ঋষিরা বলেছেন পথ দুর্গম, ঋষিরা বলেছেন খুঁড়ের ধারের মতো শানিত, দুর্গম, নিশিতা এত তীক্ষ্ণ, তবু চলতে হবে, তবু চলতে হবে। এটি হচ্ছে কাদের জন্য বলা হচ্ছে? অবিদ্যায় প্রসুপ্ত আমাদের মতো মানুষকে শ্রুতি বলছেন উত্তিষ্ঠত, ওঠো, জাগো। অর্থাৎ এরকম মোহনিদ্রায় আচ্ছন্ন হয়ে থেকো না, তোমার গন্তব্যস্থল সম্বন্ধে সচেতন হও। প্রাপ্য বরা নিবোধত, শ্রেষ্ঠ আচার্যের, ব্রহ্মনিষ্ঠ আচার্যের সমীপে গমন করো। আরও বলছেন সুরস্য ধারা নিশিতা দূরত্বয়া, পথটি কুসুমাস্তীর্ণ নয়, অত্যন্ত দুর্গম। কেমন দুর্গম না, যেমন শানিত খুঁড়ের অগ্রভাব, ধারালো খুঁড়ের উপর দিয়ে যেমন পায়ে হেঁটে যাওয়া যায় না, তেমনি এতেও চলার। পা রক্তাক্ত হবে, বিক্ষত হবে, অশেষ যন্ত্রণা হবে, তবুও চলতে হবে। কারা এই প্রেরণা দেন? কবয়ও, যারা পৌঁছেছেন, আত্মতত্ত্ববিদ, ব্রহ্মবিদ, তারা বলছেন, পথের কথা বলছেন, পথের দুঃখ কষ্টের কথা বলছেন, পথের প্রাপ্তির কথাও বলছেন। থামলে চলবে না। আর কি, আগেই বলা হয়েছে এই বিষয়ে অন্বেষণ যারা করবেন, নচিকেতার মতো বীর হৃদয়ের প্রয়োজন। বীর ও ভজ্ঞা বসুন্ধরা, বীর হৃদয়ের প্রয়োজন, যে অল্পেই ভীত হয়ে পড়ছে। কাপুরুষের জন্য পথ নয়, কাপুরুষের জন্য ভগবান লাভও নয়। শাস্ত্র তাই এই আত্মজ্ঞানে উপলব্ধি করবার জন্য, উদ্বুদ্ধ করবার জন্য, সাবধান করার সঙ্গে সঙ্গে প্রেরণা দিচ্ছেন। আচ্ছা, কোনো মানুষ যদি বলে না না আমি ঘুমিয়ে থাকব, আমি জানতে চাই না, আমার প্রয়োজন নেই, সেটা কি ঠিক? তুমি কতদিন এভাবে থাকবে? কত জীবন তোমার এভাবে কেটে গেছে, আরও কি তুমি এভাবে থাকতে চাও? না, তা কখনো হবে না। কেন বলছেন? দেখুন, সুন্দর একটি গানে আছে, কবি বলছেন, যদি আলস ভরে আমি বসি পথের পরে, যদি ধুলায় শয়ন পাতি সযতনে, যেন সকল পথই বাকি আছে সে কথা রয় মনে। রবীন্দ্রনাথ বলছেন তার গীতাঞ্জলিতে। দেখুন, মনে রাখতে হবে, আলস্য, মোহ আমাকে আচ্ছন্ন করেছে, সংশয়, কিন্তু না, উত্তীর্ণ হবে, আমাকে যেতে হবে। এটি ভগবান একটা বিশেষ উপহার, কি জানেন? বেদনা। কি বেদনা? না, তোমরা আমাকে পেলে না, আমি পেলাম না, আমরা ভগবানকে পেলাম না, কিছুই পাওয়া হলো না। ভগবান এই বিষয় বলছেন, আমাকে তোমরা পেলে না, জানলে না, বলছেন। তাই মা বলছেন দুঃখ করে ভাইদের, ওরে বাকি ঋষি মুনিরা তপস্যা করে যাকে পায় না, তোরা আমাকে পেয়েও হারালি। তো দেখুন, যে এইটুকু নিয়ে ঋষিরা আমাদের বলছেন একটা বেদনা, যে আমি তাকে পেলাম না। আর সেজন্য আমাদের যে মোহ, মোহ মানে যা আমি করতে চাই ভুলে যাই, আর আলস্য, এই দুটি হচ্ছে ধর্মজীবনের বাধা, আলস্য আর মোহ। তাই এটি দূর করবার জন্য যে মন্ত্রে উত্তিষ্ঠত, ওঠো, জাগো, এ কথা বলছেন, তাহলে তুমি লক্ষ্যে পৌঁছাবে। তো এটিও আমরা ভ্রান্ত পথে এভাবে চলে বেড়াচ্ছি। তাই আত্মতত্ত্ব কঠিন, আমাদের শুনতে কঠিন লাগবে, কিন্তু মনে রাখতে হবে, এটি না মনন করলে আমি আত্মশ্রদ্ধা, আমার বিষয়ে, নিজের বিষয়ে আমি শ্রদ্ধাবান হই। আমি যে নিজেকে ভালোবাসে না, সে অপরকে কি ভালোবাসবে? এবং সেই ভালোবাসাটা কি? এ উপরের জন্যই, মনের জন্য, যে আমার মতো মন ওর তাই, আমার মতো বুদ্ধি ওর তাই,
এটুকুতে সীমাবদ্ধ, কিন্তু এর ঊর্ধ্বে যখন যাব না তখন হবে তুমি সেই রাম। বনে যাও, পাল্টে যাবে নাম বনবিড়াল। গ্রাম থেকে শহরে এলে শহরে বাড়ি, গ্রামে আছে আপনার বাড়ি। এভাবেই আমাদের চলমান পৃথিবীতে আমরা আছি, ভুলেই আছি। সুতরাং একটা অপরাধ। তাই শ্রুতি জননী বলছেন তুমি এভাবেই পথ চলো। তো আজ এখানেই আমরা শেষ করছি এই বিষয়টি। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে আন্তরিক ধন্যবাদ, নমস্কার।